টেকনিক্যাল এসইওর কিছু পার্ট সম্পর্কে প্রথমত হচ্ছে আমাদের জানাটা প্রয়োজন। টেকনিক্যাল এসইওটা বেসিক্যালি কাজ করে কিভাবে? পূর্বে আমরা একটা জিনিস সবাই দেখতাম যে এসইও ছিল শুধু অন পেজ আর অফ পেজ এসইও, তাই না? আগে কিন্তু ম্যাক্সিমামই আমরা যে জিনিসটা খেয়াল করতাম যে অন পেজ আর অফ পেজ এসইও নিয়ে হচ্ছে কথা হতো, কিন্তু কেউ কিন্তু টেকনিক্যাল এসইও নিয়ে অত একটা কথা বলতো না। ঠিক আছে, ম্যাক্সিমাম আমরা যে জিনিসটা দেখতাম যে টেকনিক্যাল এসইও নিয়ে কেউ কোনো কথা বলছে না, বা টেকনিক্যাল এসইওটা কিন্তু ওভাবে ছিলই না। কিন্তু বর্তমান সময়ের কথা যদি আমরা চিন্তা করি বা বর্তমান প্রেক্ষাপটের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে টেকনিক্যাল এসইওর যে পার্টটুকু আছে, এটা আমি মনে করি যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ঠিক আছে, টেকনিক্যাল এসইওটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমরা যদি টেকনিক্যাল এসইওটা মিস করি, দেখেন আমরা কি কি মিস করছি তাহলে। আমরা হচ্ছে গুগল অ্যানালিটিক্স মিস করব, আমরা গুগল সার্চ কনসোল মিস করব, দেন হচ্ছে গুগল সার্চ কনসোল যদি আমরা মিস করি তাহলে হচ্ছে আমরা রোবট টিএক্সটিএক্স, তারপরে হচ্ছে ধরেন যে সাইড ম্যাপ ক্রিয়েশন, ক্যানোনিক্যাল টেক্স, গুগলের ক্রাওলার, গুগলের যে ইন্ডেক্স, এগুলো সব কিছু আমরা কিন্তু মিস করব। কিন্তু আমার কথা হচ্ছে যে এত কিছু আমাদের মিস করার কোনো প্রয়োজন নাই। আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা জাস্ট ফোকাস করব এখন থেকে টেকনিক্যাল এসইওতে। ঠিক আছে, আমি আগেই বলে দিয়েছিলাম যে আমাদের কিন্তু অন পেজের জন্য আর হচ্ছে কন্টেন্টের জন্য, কিওয়ার্ডের জন্য লাস্ট ক্লাসে আমরা ওগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা টেকনিক্যালি থাকবো। টেকনিক্যাল শেষ হওয়ার পর আমরা অফ পেজে চলে যাব। তো এখন কথা হচ্ছে যে এই টেকনিক্যাল এসইওর যে পার্টগুলো আছে, এগুলো কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্টই আমরা বলতে পারি। ঠিক আছে, তো চলেন আজকে আমরা প্রথম একটা টপিক দিয়ে হচ্ছে শুরু করি। বেসিক্যালি যে গুগলের ক্রাওলার। এই যে দেখেন, আচ্ছা, এখন কথা হচ্ছে যে গুগল কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের ওয়েবসাইটগুলোতে একটা রোবট পাঠায়। ঠিক আছে, গুগল কিন্তু বেসিক্যালি আমাদের যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, এইটার ভিতরে হচ্ছে ও একটা কিন্তু রোবট পাঠায়। গুগলের কিন্তু এত নাই যে সময় নাই যে ওরা কিন্তু হচ্ছে এসে আমাদের লেখাগুলো পড়বে, কারণ রোবট কিন্তু এই আমরা যেগুলো লিখছি এগুলো পড়তে পারে না, তাই না? ওদের তো ল্যাঙ্গুয়েজই আলাদা। হ্যাঁ, ওদের কিন্তু ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে আলাদা। এখন কথা হলো যে এই যে গুগলের যে ক্রাওলারটা আছে ও কি করে, ও কিন্তু এসে এসে প্রত্যেকটা ওয়েব পেজগুলো, ওয়েব পোস্টগুলোকে ও হচ্ছে চেক করবে। ওর কাজই হচ্ছে এটা। ঠিক আছে, ওর কাজ হচ্ছে ও আসবে, এসে হচ্ছে ও চেক করবে, চেক করে দেখবে যে এখানে সবকিছু ঠিকঠাক ভাবে আছে কিনা, বা ও যেভাবে চাচ্ছে এভাবে আছে কিনা। যদি আপনার কন্টেন্ট ভালো হয়, আপনি যদি ইউনিক কন্টেন্ট লিখতে পারেন, তাহলে কিন্তু কোনো সমস্যাই নেই। ঠিক আছে, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, আপনাকে ও খুব সহজেই হচ্ছে র্যাঙ্ক দিয়ে দিবে। ঠিক আছে, গুগলের ক্রাওলার যখন ক্রাউল করবে, ক্রাউল করে ও যখন দেখবে সবকিছু ঠিকঠাক আছে, তখন কিন্তু ও আপনাকে ইন্ডেক্স দিয়ে দিবে, বা বেসিক্যালি ও কিন্তু ইন্ডেক্সিং এ আপনার যে ওয়েবসাইটটা আছে এটাকে ও নিয়ে নেবে। এটা কি আমরা বুঝতে পারছি যে ক্রাওলারটা কি আর ক্রাওলারটা কেন আসে, এটার কাজটা কি? বেসিক্যালি প্রত্যেকটা ওয়েবসাইটেই হচ্ছে এই ক্রাওলারটা যায়, প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে হচ্ছে এই ক্রাওলারটা যায়। চলেন এই ক্রাওলারের আমরা একটু ছবি দেখি। এই যে এটাকে দেখতে পারতেছেন সবাই, এই যে রোবটটা, বেসিক্যালি এইটাই হচ্ছে ক্রাওলার। ঠিক আছে, বেসিক্যালি এটাই হচ্ছে ক্রাওলার। এই ক্রাওলারটা যে কাজটা করে, আমরা গুগল সার্চ কনসোল যখন দেখব, তখন আরো ক্লিয়ার হবেন আপনারা যে গুগল সার্চ কনসোলে যে কাজটা হয়, আমরা যখন ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট করব, তখন হচ্ছে এই ক্রাউলারটা আসবে।
উইথিন 24 আওয়ারের ভিতরে আসবে, এসে কিন্তু ও যেই কাজটা করবে, ও আপনার ওয়েবসাইটটা পুরোটা ঘুরবে, ও আপনার ওয়েবসাইট ঘুরবে, ও হচ্ছে আপনার ওয়েব পেজগুলো ঘুরবে, ও এগুলো ঘুরে ঘুরে দেখবে। ওর কাজই হচ্ছে এটা, ওর ওর এক্সট্রা কোনো কাজই নাই। ও এগুলো ঘুরে ঘুরে দেখবে, দেখে হচ্ছে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, আই রিপিট, সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে ও কিন্তু হচ্ছে আপনাকে দিয়ে দিবে বেসিক্যালি বলতে গেলে। হ্যাঁ, আপনাকে র্যাঙ্কও দিতে পারে, বা আপনারটা যদি যতটুকু ইন্ডেক্সিং এর জন্য যদি ঠিক আছে, তাহলে ইন্ডেক্সিং করে ফেলবে। ঠিক আছে, ইন্ডেক্সিং করার পর আপনি কিন্তু একটা র্যাঙ্কে চলে আসতে পারবেন। বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের ক্রাউলারের কাজ। আর এরপরেই হচ্ছে চলে আসে আমাদের ক্রাউলারের পর বেসিক্যালি ইন্ডেক্সিং। হ্যাঁ, তো ইন্ডেক্সিংটাও হচ্ছে খুবই সহজ। এখানে যে কাজটা হয় যে, ও যখন দেখে সবকিছু ঠিক আছে, তখন ও বেসিক্যালি ইন্ডেক্স করে ফেলে। যখন দেখে সব ঠিক আছে, তখন হচ্ছে ও ইন্ডেক্সিং করে ফেলে। আর ইন্ডেক্সিং করলেই কি, আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা র্যাঙ্ক পাবো না? আমাদের কি র্যাঙ্ক পাওয়া থেকে কেউ আটকাতে পারবে? আমার কাছে তো মনে হয় না যে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমাদেরকে র্যাঙ্ক পাওয়া থেকে কেউ আটকাতে পারবে। হ্যাঁ, আমার কাছে মনে হয় না। সো এখন আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা আমাদের কন্টেন্টে জোর দিব। দেখেন, এখানে কিন্তু সব কিছুর ভিতরেই হচ্ছে আবার চলে আসে, ওই কন্টেন্ট আবার চলে আসে। ঠিক আছে, বেসিক্যালি এটা কখনোই হচ্ছে আপনি সরাতে পারবেন না। এই জিনিসগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই চলে আসবে। ঠিক আছে, তো চলেন আমরা একটু আজকে টেকনিক্যাল এসইওর আরেকটা পার্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, বেসিক্যালি এটাকে আমরা একটু প্রবলেমও বলতে পারি, যে যখন এই প্রবলেমটা হয় তখন আমরা সলভ কিভাবে করব। আমরা কি কেউ ক্যানোনিক্যাল ট্যাগের নাম শুনেছি? মেবি অনেকেই হচ্ছে ক্যানোনিক্যালটা শুনেন নাই। আচ্ছা, ওয়েবসাইটে আপনারা একটা জিনিস দেখবেন, আর শুনলে তো গ্রেট, যারা শুনেছেন অবশ্যই গ্রেট, আপনাদের জন্য ভালো এটা। আমাদের ওয়েবসাইটে অনেক সময় দেখবেন একটা প্রবলেম হয় যে আমরা যখন ওয়েবসাইটের কোনো পেজে থাকি, ধরেন আমি এই পেজে আছি, ঠিক আছে, হুম, এখন দেখা যাচ্ছে যে এইটার হচ্ছে প্রবলেম যেটা হয় যে এই ওয়েব পেজটাকে ও অন্য ওয়েব পেজের সাথে গোলায় ফেলে, বেসিক্যালি ইন্ডেক্স করে নেয়। হ্যাঁ, নতুন অবস্থায় আপনাদের জন্য একটু টাফ হবে এই পার্টটুকু, বাট আমি বিশ্বাস করি যে এটা আপনারা পারবেন। হ্যাঁ, অনেক সময় যে কাজটা হয় যে যেহেতু এই ওয়েবসাইটটা বেসিক্যালি হচ্ছে, আচ্ছা দেখেন এখান থেকে যে জিনিসটা আমি খুঁজতেছিলাম, এই যে দেখেন এখানে একটা লিঙ্ক টেক্সট আছে ক্যানোনিক্যাল। হুম, ক্যানোনিক্যালে ও কিন্তু যে কাজটা করছে, ও এই ওয়েবসাইটটাকে, এই অ্যাড্রেসটাকে ও কিন্তু অ্যাড করে নিছে। ঠিক আছে, সো আমাদেরও এখন যে কাজটা করতে হবে যে এই ওয়েবসাইটটাই যেন ওর এখানে থাকে। অনেক সময় যে কাজটা হয় যে ধরেন আমি এই ওয়েবসাইটের এই পেজটাতে আছি, ঠিক আছে, কিন্তু গুগলের কাছে এখানে স্ল্যাশ দিয়ে আরো কিছু লেখা থাকতে পারে, হ্যাঁ, স্ল্যাশ দিয়ে হোম লেখা থাকতে পারে, এইটাকে হচ্ছে ও ইন্ডেক্স করে ফেলছে। কিন্তু এটা তো ইন্ডেক্স করার দরকার নাই। ক্রাওলারকে আমার বুঝাতে হবে না যে বেসিক্যালি এটার মেন লিঙ্কটা কোনটা, বুঝাতে হবে কি না? ক্রাওলার কিন্তু কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, ক্রাওলার কিন্তু কনফিউজড হয়ে যাবে। এতক্ষণ তো ক্রাওলার নিয়েই কথা বললাম। এই যে ক্রাওলারের ছবি দেখালাম, ক্রাওলারের কাজগুলো দেখালাম, দেখেননি তন্ময়? বেসিক্যালি ক্রাওলার হচ্ছে একটা রোবট যেটা আপনার ওয়েবসাইটের ওয়েব পেজগুলোকে এসে এসে একে একে চেক করবে। চেক করে যদি ওগুলার মনে হয় যে ইন্ডেক্স করার মতো, তাহলে ইন্ডেক্স করবে, আদারওয়াইজ ইন্ডেক্স করবে না। তো চলেন
এখন এখানে অনেক সময় হয় এরকম যে এটার ইউআরএল হচ্ছে একটা কিন্তু ইন্ডেক্স করে রাখছে আরেকটা। এইটা কিন্তু আমাদের জন্য হচ্ছে একটা বড় প্রবলেম। যেমন এই যে দেখেন এখানে ক্যানোনিক্যাল দিয়ে এই লিঙ্কটাই দেওয়া আছে, এই যে এই লিঙ্কটাই হচ্ছে ওর ক্যানোনিক্যালেও সেট করা আছে, ঠিক আছে? এই লিঙ্কটাই বেসিক্যালি হচ্ছে ওর কিন্তু সেট করা আছে। সো আমাদের যদি কখনো এরকম প্রবলেম হয় যে আমাদের লিঙ্ক একটা কিন্তু আপনারা এই যে এই কোডে এসে দেখলেন যে এখানে ক্যানোনিক্যাল দিয়ে হচ্ছে এইখানের যে লিঙ্কটা আছে এটা অন্য কোনো ওয়েব পেজের, আপনার ওয়েবসাইটেরই অন্য কোনো ওয়েব পেজের হচ্ছে লিঙ্ক। সো তখন আমার কিছুই করার নাই, তখন হচ্ছে খুবই সিম্পল একটা সলিউশন আছে এটার, চলেন আমরা দেখে নিই এখন সিম্পল সলিউশনটা দেখব। আমরা আমাদের একটা পেজ ওপেন করে নিই। এই যে দেখেন এখানে বেসিক্যালি হচ্ছে দেখেন আমার যে এই ইটা আছে, হ্যাঁ, আমার যে এখানে লিখতেছি এটার ইউআরএলটা কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে। কিন্তু আমি চাচ্ছি যে যখন কেউ এই যে ওয়েবসাইটটার ওয়েব পেজটা আছে এখানে ক্লিক করলে এই লিঙ্কটার মাধ্যমেই যেন সে এখানে চলে আসতে পারে। হ্যাঁ, আমি একটা বেসিক্যালি এখানে মেইন লিঙ্ক দিয়ে দিব। এর রিজন হচ্ছে যে আমার ক্রাউলারও যখন আসবে, ক্রাউলার এসে বুঝতে পারবে যে না, এখানে যে লিঙ্কটা আছে এটার মাদার লিঙ্ক বা এটার মেইন লিঙ্ক হচ্ছে এই যে এখানে আমি যে লিঙ্কটা দিব না সেইটা। সো এই জিনিসটা বোঝানোর জন্য বেসিক্যালি হচ্ছে আমরা ক্যানোনিক্যাল ট্যাগটা দিয়ে থাকি। সো আপনার যদি ইউআরএল এ এরকম কোনো প্রবলেম হয় তাহলে জাস্ট কিচ্ছু করা লাগবে না, মেন যে ইউআরএলটা আছে ওইটাকে এনে এখানে পেস্ট করে দেবেন। একদম সহজ সহজ ভাষায় যে মেন ইউআরএলটাকে নিয়ে হচ্ছে আমি এখানে পেস্ট করে দেব, ঠিক আছে? একটা প্রবলেম করে বলতে অল্টারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, ঠিক আছে? সো এখন কথা হলো যে বিষয়টাকে খুবই সিম্পল। আমার এই ওয়েব পেজে কোনো প্রবলেম হয়েছে, এই ওয়েব পেজে ঝামেলা আছে। সো এখন আমার যে কাজটা করতে হবে যে এটাকে আমি এখন চেঞ্জ করে দিব, ঠিক আছে? আমার যে মাদার ইটা আছে, মাদার ওয়েব পেজটা আছে ওটার লিঙ্কটাকে এনে আপনি পেস্ট করে দেন, তাহলে যে কাজটা হবে দেখেন, আপনারা যখন হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন একটা জিনিস সবাই ফেস করবেন কম বেশি, যে এখানে হচ্ছে গুগল ভুল জিনিসটাকে অনেক সময় ইন্ডেক্স করে নেয়, ঠিক আছে? ভুল জিনিসটাকেও ইন্ডেক্স করে নেয়। সো এখন ভুল জিনিসটাকে ইন্ডেক্স করার ফলে এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয় যে ডাবল ইন্ডেক্স হয়ে যায়, ক্যানোনিক্যাল প্রবলেম হয়ে যায়। সো এই ক্যানোনিক্যাল প্রবলেমটা সলভ করার সবথেকে বেস্ট মাধ্যম হচ্ছে এই যে আবার দেখতে চেয়েছিলেন, এখন দেখেন মাধ্যম হচ্ছে পোস্টে আসবেন, ঠিক আছে? পোস্টে আসার পর এরকম থাকবে, এই যে এখান থেকে যাবেন, যে হচ্ছে এই যে এইখানে আপনার যে মেন ইউআরএলটা আপনি দিতে যাচ্ছেন ওই ইউআরএলটা এখানে এসে পেস্ট করে দেন, তাহলেই শেষ হয়ে গেল। এই যে ওয়েব পেজটা আছে এখানে যখন কেউ ক্লিক করবে তখন তো লিঙ্কের মাধ্যমেই আসবে, কিন্তু আপনার যে রোবট আছে ও তো এত কিছু বুঝবে না, তাই না? সো ওকে তো আপনার বোঝাতে হবে যে এইটার মেন লিঙ্ক হচ্ছে আমি এইখানে যেটা পেস্ট করছি সেটা। এই যে দেখেন আমি ভিউ সোর্স কোড থেকে, হ্যাঁ, এগুলো কিন্তু কোডিং, ঠিক আছে? আমি কিন্তু এই যে কোড থেকে বেসিক্যালি হচ্ছে দেখলাম এটাকে। এই যে দেখেন লিঙ্ক ক্যানোনিক্যাল আর এই যে হচ্ছে হাইপার রেফারেন্স, এই যে আমার মেন ইউআরএল হচ্ছে এইটা। আমি এটাকে যদি ওপেনও করি, এই যে দেখেন হোম পেজের এটা কিন্তু চলে আসছে, এই যে এটা কিন্তু চলে আসছে। সো এখানে বেসিক্যালি খুবই সিম্পল বিষয়টা যে আমাদের এরকম কোনো প্রবলেম যদি হয় তাহলে আমরা এটাকে একদম ইজিয়েস্ট একটা ওয়েতে সলিউশন করতে পারি এটার।
হ্যাঁ, ইজিয়েস্ট একটা ওয়েতে আপনি সলিউশন করতে পারেন। তাহলে দেখবেন যে ক্যানোনিক্যাল প্রবলেমটা যদি হয় তাহলে এটা সলভ হয়ে গেছে। ক্যানোনিক্যাল প্রবলেম কেন হয় এটাই তো বলতেছি, যে আপনার যদি ইউআরএলটা ইউআরএলটা অনেক সময় দেখা যায় যে ভিন্ন ইউআরএল ওরা ইন্ডেক্স করে ফেলছে। সো তখন যখন ক্যানোনিক্যাল প্রবলেম দেখাবে তখন এইভাবে হচ্ছে সলভ করে নেবেন। এটা আপনার হোম পেজের ইউআরএল, এটা তো আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি, তাই না? আমার ওয়েবসাইটে তো এরকম কোনো প্রবলেম নাই। বুঝতে পেরেছেন? এটা আপনি বুঝবেন হচ্ছে গুগল সার্চ কনসোল থেকে। গুগল সার্চ কনসোল আসলে বা ওই গুগল সার্চ কনসোলের পার্টটা আসলে আরো ক্লিয়ার হবেন। ঠিক আছে? ক্লাস এখন অনেকগুলো আছে, ওয়েট করেন, সব কিছুই হচ্ছে একে একে আসবে। সো এখন চলেন আমরা আমাদের ক্যানোনিক্যাল পার্টটা শেষ করলাম। এখন আমরা আজকে আরেকটা টপিক নিয়ে একটু কথা বলি। আরেকটা টপিক হচ্ছে আমাদের আমরা আজকে কথা বলবো হচ্ছে স্কিমা নিয়ে। চলেন আমরা স্কিমা লিখে সার্চ দিই। আচ্ছা, আমরা অনেক সময় দেখি না যে যখন কোনো প্রোডাক্ট হচ্ছে আমরা পারচেস করতেছি বা কোনো কিছু লিখে সার্চ দিই, এটার নিচে অনেকগুলো রিভিউ দেওয়া থাকে। আমরা দেখেছি না কিনা এরকম কিছু, যে এটার নিচে হচ্ছে অনেকগুলো রিভিউ দেওয়া থাকে। এই যে রিভিউগুলো যে দেওয়া থাকে এগুলো কিভাবে বেসিক্যালি আসে? আমরা যে রিভিউগুলো দেখে থাকি এগুলো কিভাবে আসে? আমরা যদি চাই তাহলে আমরা নিজেরাই এই রিভিউগুলো নিতে পারি, জানেন? আপনি নিজেও হচ্ছে রিভিউ কিন্তু দিতে পারবেন এখানে। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে বেসিক্যালি আমাদের কি দিচ্ছেন এটা? এখান থেকে আপনি স্কিমা জেনারেট করতে পারেন, বাট এগুলো তো দরকার নাই আমাদের। আমরা আরো সহজ ওয়ে দেখব। ঠিক আছে? ইমতাহনুল ইসলাম, ওয়েট করেন। ওয়েট করে হচ্ছে দেখেন আমরা কিভাবে করি বা আমরা কি কি দেখাই। হ্যাঁ, এখন দেখেন যে আমরা কিন্তু দেখি যে অনেকগুলো রিভিউ দেওয়া। ঠিক আছে? আমরা কিন্তু দেখি হচ্ছে রিভিউ দেওয়া। সো এখন কথা হলো আমরা কিন্তু এই রিভিউগুলোকে নিজেরাই হচ্ছে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? আমরা নিজেরাই হচ্ছে এই রিভিউগুলোকে ক্রিয়েট করতে পারি। আর রিভিউগুলো কিন্তু দেওয়াও হচ্ছে খুবই সহজ। যদিও এখানে হচ্ছে একটা ফেকের বিষয় চলে আসে যে আপনি নিজেই হচ্ছে স্কিমা জেনারেট করছেন। স্কিমা জেনারেট করে হচ্ছে নিজেই নিজের রিভিউ দিচ্ছেন। সো এটা করাটা ঠিক না। কিন্তু কথা হলো যে আপনি কিন্তু এটা খুবই সহজেই করতে পারবেন। সেক্ষেত্রে কোনো বাঁধা-ধরা নিয়ম নাই বা অন্য কোনো প্রবলেমও কিন্তু আপনার এট লিস্ট হবে না। আর আরেকটা জিনিস দেখেন যে আপনার যে ক্লায়েন্ট গুলো আছে, আপনার ক্লায়েন্ট গুলো কিন্তু এই স্কিমাটা বেসিক্যালি অনেক ক্লায়েন্টই হচ্ছে চেয়ে থাকে যে আমাকে এই স্কিমা করে দিতে হবে। হ্যাঁ? ওদের কিন্তু ডিমান্ড থাকে। সো এখন কথা হলো যে আপনাদের যেহেতু এরকম ডিমান্ড ফুলফিল করতে হবে, সো স্কিমাটা দেখায় দিচ্ছি। স্কিমাটা জেনে রাখা ভালো। আমি আপনাদের স্কিমার একটা উদাহরণ দিতে চাচ্ছি, কিন্তু আসতেছে না। প্রোফাইলে আসতেছে না। বেসিক্যালি একটা পোস্টের নিচে তখন দেখবেন অনেকগুলো রিভিউ দেওয়া আছে। হ্যাঁ? যেমন এই যে এগুলোর নিচে দেখবেন যে রিভিউ দেওয়া থাকে। হ্যাঁ? 4 স্টার, 5 স্টার, 4.5 এরকম দেখবেন অনেকগুলো হচ্ছে রিভিউ দেওয়া থাকে। কতবার দিতে পারবেন এটা ওয়েট করেন, আমরা দেখাচ্ছি তখন হচ্ছে দেখবেন। হ্যাঁ?
আমি তো পুরো প্রসেসটা এখনো দেখাই নাই, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে প্রথমে ধারণা দিচ্ছি, এরপরে যে হচ্ছে আমরা দেখানো শুরু করব। সো এখন দেখেন আমরা হচ্ছে আবার চলে যাই আমাদের এখানে। এখন আমরা যেহেতু এখন স্কিমাটা দেখব, সো চলেন আমরা একটা পেজে চলে যাই। দেখেন প্রথম কথা হচ্ছে যে আমরা যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, ওয়ার্ডপ্রেসে স্কিমা বলেন বা যাই বলেন এগুলো করা হচ্ছে খুবই সিম্পল। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে এগুলো করা হচ্ছে খুবই সিম্পল। সো যেহেতু আমাদের যে ইটা আছে, মানে আমাদের যে সিলেবাসটা আছে এটা ওয়ার্ডপ্রেস রিলেটেড, সো আমরা ওয়ার্ডপ্রেস দিয়েই বেসিক্যালি হচ্ছে দেখিয়ে থাকি, অন্য কোনো সিএমএস দিয়ে দেখাই না, কারণ এখানে তো সিএমএস এর অভাব নাই। সো যারা ওয়ার্ডপ্রেস দিয়ে করতেছেন তারা খুব সহজেই হচ্ছে এগুলো করতে পারবেন। অনেকেই আমাকে বলেছিলেন যে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করতে চাই না। সো দেখেন ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ওয়েবসাইট তৈরি হয় হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। সো আপনি যদি ওয়ার্ডপ্রেস না শিখেন বা ওয়ার্ডপ্রেস আপনি না বুঝেন, তাহলে এটা কিন্তু আপনার ব্যর্থতা। আমি মনে করি এটা আপনার ব্যর্থতা, যদি আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস না শিখেন। সো সবার উচিত যে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাচ্ছি, ওয়ার্ডপ্রেসটা ভালো করে হচ্ছে দেখে নেওয়া, এটা একটা সুযোগ। এটা একটা সুযোগ যে আমরা ভালো করে হচ্ছে শিখতে পারবো। সো চলেন আমরা একটু স্কিমাটা দেখি এখন। এই যে দেখেন র্যাঙ্ক ম্যাথে কিন্তু র্যাঙ্ক ম্যাথ খুবই সহজ করে দিছে, আমাদের সবকিছু খুবই সহজ করে দিছে। ঠিক আছে, এই যে দেখেন ওরা কিন্তু হচ্ছে স্কিমা জেনারেটর অপশন দিয়ে দিছে। ঠিক আছে, ওরা কিন্তু হচ্ছে আমাদেরকে স্কিমা জেনারেটর অপশন দিয়ে দিয়েছে। এই যে দেখেন আর্টিকেলের জন্য স্কিমা দিতে বলতেছে। আর্টিকেলের জন্য যদি আমি দেই, এখানে আমি একটা টাইটেল দিব, এখানে আমি একটা ডেসক্রিপশন দিব, এখানে আমি কিওয়ার্ড দিব, এখানে আমি হচ্ছে ব্লগ দিব নাকি আর্টিকেল টাইপ দিব, এগুলোকে আমি হচ্ছে সেভ করব বা আমি এটাকে ডিলিট করে দিই। এই যে দেখেন স্কিমা জেনারেটরে আমরা যাই, যে হচ্ছে আপনি যে টাইপের হচ্ছে স্কিমা দিতে চান বা আপনি যদি কাস্টম দিতে চান কাস্টম এখান থেকে দিতে পারবেন, কিন্তু প্রবলেম হচ্ছে কাস্টম আমরা স্কিমা দিতে পারি না। এর রিজনটা হচ্ছে যে এটা আমরা ফ্রি ইউজ করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ফ্রি ইউজ করতেছি। এই যে দেখেন এখানে কিন্তু কোড ভ্যালিডেশনেরও অপশন নাই, এখানে জাস্ট আছে যে আপনি স্কিমা যদি বিল্ড করতে চান এটার হেডিং দিয়ে দিবেন, ডেসক্রিপশন দিবেন, কিওয়ার্ড দিবেন, ব্লগ পোস্ট বা হচ্ছে নিউ আর্টিকেলের জন্য দিয়ে এটাকে জাস্ট হচ্ছে সেভ করে দিবেন, বা এটাকে যদি আপনি ডিলিট করতে চান ডিলিট করতে পারেন। আবার স্কিমাতে যান, যে হচ্ছে ধরেন আমরা একটা পার্সনের জন্য রিভিউ দেব। এই যে দেখেন এখানে আপনাকে জাস্ট একটা শর্ট কোড দিতে হবে, দিয়ে দিবেন, এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, কান্ট্রি দিবেন, এখানে বেসিক্যালি ওরা যা যা চাচ্ছে যদি আপনি কোনো পার্সনকে দিতে চান। কিন্তু আমাদের জন্য স্কিমাটা সব থেকে বেশি প্রয়োজন হয় হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো সব হচ্ছে আগের মতো সেম থাকবে। এই যে দেখেন প্রোডাক্ট, ব্র্যান্ড নেম, এই যে দেখেন প্রাইস, এই যে দেখেন কারেন্সি, এই যে দেখেন অ্যাভেলেবেল, এগুলো সব ঠিক আছে, এগুলো সব কিন্তু আপনাকে দিতে হবে। আরেকটা কথা, এগুলো কিন্তু আপনি নিজেকে হচ্ছে দিতে হবে, এগুলো কিন্তু অন্য কেউ এসে দিয়ে যাবে না। বুঝতে পারছেন? আমরা প্রোডাক্টের স্কিমাটা একটু ভালো করে দেখি। আপনাকে প্রোডাক্টের নাম লিখবেন। ঠিক আছে, দেন হচ্ছে আপনি রিভিউর একটা লোকেশন দিবেন, নিজেই কিন্তু দিচ্ছেন। দেখেন এটা কি অন্য কেউ এসে দিয়ে যাচ্ছে? এটা কিন্তু অন্য কেউ এসে দিয়ে যাচ্ছে না। প্রোডাক্টের আপনাদের বেসিক্যালি যতগুলো স্কিমা করতে হয়, ঠিক আছে, আপনাদের যতগুলো হচ্ছে স্কিমা করতে হয় এর ভিতরে সবথেকে বেশি স্কিমা আপনারা করবেন হচ্ছে প্রোডাক্টের জন্য। কারণ দেখেন একটা পার্সনের জন্য বা একটা হচ্ছে নরমাল আর্টিকেলের জন্য, ঠিক আছে, আমি আসতেছি রাকিব হাসান, রাকিবুল হাসান, আমি তো দেখা দিই নাই এখন, একটু ওয়েট করেন, আপনারা একটু ওয়েট করেন।
আমি তো এখন এক্সপ্লেন করতেছি একে একে, ঠিক আছে? আপনাদের একটু ওয়েট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? সবকিছুই আসবে, কিন্তু এট এ টাইম আমার পক্ষে সবকিছু বলা সম্ভব না। তাই আস্তে আস্তে আপনারা যেভাবে বুঝতে পারবেন, ঠিক আছে, ওইভাবেই একটা কারিকুলাম সাজিয়ে হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সো একটু যদি ওয়েট করেন আপনারা, তাহলে দেখবেন আপনাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার অটোমেটিক্যালি পেয়ে গেছেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আবার ওখানে চলে যাই। এখন কথা হচ্ছে যে আমাদের প্রয়োজন হলো এখন প্রোডাক্ট স্কিমা, ঠিক আছে? সো দেখেন, আমাদের বেশি কাজ নাই, আমরা একটা টাইটেল দিব, আমরা হচ্ছে কাস্টমারের লোকেশন দিব। হুম, এখন দেখেন আমরা রিভিউ লোকেশনটা কোথায় দিব। দেখেন, আমরা কি বিলো কন্টেন্ট দিব, অ্যাবভ কন্টেন্ট দিব, হ্যাঁ, নাকি কাস্টম করব? কাস্টম করার দরকার নাই, বা আমি হচ্ছে কিন্তু বিলো দেওয়াটাই ভালো, ঠিক আছে? এটার জন্য আপনি একটা সুন্দর করে ডেসক্রিপশন লিখবেন, প্রোডাক্টের জন্য কিছু লিখবেন, এখানে আপনার ব্র্যান্ডের নামটা লিখবেন, আপনি এখানে অবশ্যই একটা অফার দিবেন, যেমন আপনার প্রাইস এত, আপনার কারেন্সি কোনটা, হুম, দেন হচ্ছে এটা কি ইন স্টক আছে, সোল্ড আউট হয়ে গেছে, এটাও দিবেন। তারপর দেখেন, আপনি যে প্রাইসটা এখানে দিচ্ছেন, এটা কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে, এটাও কিন্তু আপনি হচ্ছে এখানে কিন্তু টিক মার্ক দিয়ে হচ্ছে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এই সেকশনটায় আমরা একটু পরে আসতেছি, আমরা এই সেকশনটাই আরেকটু দেখাই। এখানে আপনি একটা টাইটেল দিবেন, আপনার রিভিউটা কোথায় দেখাবে ওইটার লোকেশনটাও হচ্ছে আপনি এখানে কিন্তু দিয়ে দিবেন। ডেসক্রিপশনটা খুবই ভালো করে লেখার চেষ্টা করবেন, ডেসক্রিপশনে যেন কোনো ভুল ত্রুটি না হয়, ঠিক আছে? আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি একটা ভালো রকমের ডেসক্রিপশন লিখে দিলেন এখানে, প্রোডাক্টের একটু মান সম্পর্কে যে এসকিউতে লিখে দিলেন প্রোডাক্টের ব্যাপারে, তাই না? প্রোডাক্টের ব্যাপারগুলোতে হচ্ছে এসকিউতে লিখে দিলেন। লিখার পর এরপর আমাদের যে কাজটা, ব্র্যান্ডের নেমটা লিখলেন, কারেন্সি নিয়ে লিখলেন। এখন দেখেন, সবসময় চেষ্টা করবেন আপনার যদি স্টকে থাকে তাহলে এটাকে অবশ্যই অ্যাভেলেবেল রাখার চেষ্টা করবেন। কারণ দেখেন, আপনার যে মানে অডিয়েন্স গুলো আছে, হুম, এই অডিয়েন্স গুলোকে বেসিক্যালি হচ্ছে, যেহেতু আপনি চাচ্ছেন যে অডিয়েন্স গুলো স্কিমাটা দেখুক, আমার রিভিউ দেখুক, আমার রেটিং দেখুক, দেখে হচ্ছে আমাকে বেশি বেশি বিশ্বাস করুক, ঠিক আছে? সো যদি আমরা ইন স্টকেই না রাখি তাহলে তো ওরা হচ্ছে কিনবেই না, তাই না? ওরা মনে করবে এই প্রোডাক্ট গুলো হচ্ছে মনে হয় শেষ হয়ে গেছে, সো এগুলো তো হচ্ছে আর দরকার নাই, সো এগুলো কিন্তু কিনবেই না। সো আমরা যে কাজটা করব, যে আমরা অবশ্যই হচ্ছে ইন স্টকে রেখে দিব এগুলো, যেটা হচ্ছে ইন স্টকে থাকবে। দেন হচ্ছে আপনি এখন এখান থেকে পরবর্তী কোন স্টেপ নিতে পারেন, বা পরবর্তী হচ্ছে আপনি কি এটাকে আরো বেশি সোল্ড করার জন্য আরো বেশি পিচ করবেন, হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ তখন কিন্তু আপনার উপর চলে যায়। সো দেখেন, আমাদের এখন নেক্সট যে পদক্ষেপটা হবে, যে আমরা একটা প্রাইজের, হ্যাঁ, ভ্যালিড ডেট দিয়ে দিব। কারণ মানুষকে কিন্তু দেখেন এই জিনিসটাও বোঝানো দরকার, যে আমরা যেটা দিচ্ছি এটা মানে একদম কোনো ফ্রি সাইট না কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু কোনো ফ্রি না, এটা হচ্ছে যে আমরা যেটা দিচ্ছি এটা কিন্তু অবশ্যই একটা স্পেসিফিক হচ্ছে ডেট আছে, ঠিক আছে? অবশ্যই হচ্ছে স্পেসিফিক একটা ডেট আমরা দিয়ে দিব, যেন মানুষ এটাকে রিয়েলিস্টিক মনে করে। আমাদের রিয়েলিস্টিক লাগবে না বলেন? রিয়েলিস্টিক যদি না হয় আমরা কিন্তু স্কিমা হচ্ছে করছি, ঠিক আছে, কিন্তু রিয়েলিস্টিক জিনিসটা অবশ্যই আমাদের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ? সো এই রিয়েলিস্টিক জিনিসগুলো নিয়ে যেন আমরা কাজ করতে পারি, এর জন্যই হচ্ছে আমাদের এত কথা বলা। তারপর চলেন, এই যে ডেট তো দেওয়াই আছে, মাহবুব, দিয়েই তো দেখাচ্ছি আপনাদের, আস্তে আস্তে করে বলছি আর এক একটা করে তো দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি না? আফটার সাবমিশনের পর কই যাবেন, এখন তো সাবমিশন হয় নাই।
একটু ওয়েট করেন, আপনি আগে বিষয়টা বোঝার চেষ্টা করেন আমি কি বুঝাচ্ছি। ঠিক আছে, আমি কি বুঝাচ্ছি ওটা বোঝার চেষ্টা করেন। আগে তো নিজের থেকে চিন্তা করলে হবে না। এখন দেখেন এখানে একটা রেটিং দেন। হ্যাঁ, রেটিং এর আপনি একটা দিয়ে দেন, এটা হচ্ছে কত দিবেন? আমরা রেটিং দিতে পারি 5 স্টার নাকি? এটা হচ্ছে মাইনাসের পার্টটা। দেখেন আমরা এখানে রেটিং দিলাম 5 স্টার ধরে নিই। ঠিক আছে, এখানে রেটিং রাখলাম হচ্ছে 5। 5 এর ভিতর মিনিমাম আমি কত দিব? আমি দিলাম হচ্ছে 4.5। ঠিক আছে, আমি মিনিমাম দিলাম হচ্ছে 4.5। রেটিং দিয়ে দিলাম ধরেন 5, আর আমার মিনিমাম রেটিং হবে হচ্ছে 4.5 মিনিমাম স্কোর। আর রেটিং যে ম্যাক্সিমাম আছে এটা কিন্তু 5 থাকে। এইটা সব জায়গায় হচ্ছে 5 থাকে। ঠিক আছে, লারাবেল ওয়েবসাইট আমার কাছে নেই, আর লারাবেল দিয়ে হচ্ছে আপনাদের এটা দেখানোর কথাও না। আপনাদের হচ্ছে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বেসিক্যালি দেখানো হয়। ঠিক আছে, হ্যাঁ, সো এর জন্য ওয়ার্ডপ্রেসটা দিয়ে হচ্ছে দেখানো হচ্ছে। এখন কথা হলো যে চলেন আমরা আবার দেখি এটা। এই যে দেখেন আমরা আমাদের একটা রেটিং দিয়ে দিব, এখান থেকে অবশ্যই এটা 5 দিয়ে দিবেন। রেটিং মিনিমাম অ্যাটলিস্ট 4.5 দিয়ে রাখবেন। আর হচ্ছে আপনারা রেটিং ম্যাক্সিমাম দিবেন হচ্ছে 5। ঠিক আছে, রেটিং ম্যাক্সিমাম দিবেন হচ্ছে 5। এখন এই জিনিসগুলোকে ভালো করে কমপ্লিট করার পর আপনি হচ্ছে সেভ ফর দি পোস্ট দিয়ে দিবেন। এই যে দেখেন আপনার স্কিমা জেনারেট হয়ে গেছে। স্কিমা কিন্তু অলরেডি হচ্ছে আপনার জেনারেট হয়ে গেছে। স্কিমা নিয়ে কিন্তু আপনার আর কোনো প্রকার কাজ করার দরকার নাই। স্কিমা জেনারেট হয়ে গেছে। ঠিক আছে? শুধুমাত্র এই পোস্টের জন্য স্কিমা জেনারেট হইছে। আপনি কিন্তু ডিফারেন্ট পোস্টের জন্য ডিফারেন্ট স্কিমা করতে হবে। ঠিক আছে? এই একটা স্কিমা দিয়ে কিন্তু সবগুলো হচ্ছে কমপ্লিট হবে না। ঠিক আছে? একটা দিয়ে কিন্তু সবগুলো হচ্ছে কমপ্লিট হবে না। আপনার যেই কাজটা মাথায় রাখতে হবে বা যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা পোস্টের জন্য বা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনাকে যদি ডিফারেন্ট স্কিমা করতে বলে তাহলে ডিফারেন্ট স্কিমাই আপনাকে করতে হবে। ঠিক আছে? ডিফারেন্ট স্কিমা করবেন। আর আরেকটা জিনিস দেখেন যে এগুলাতে কিন্তু হ্যাঁ, আমি তো ফ্রিতেই করলাম। ফ্রি তো। আমারটা কিন্তু র‍্যাঙ্ক ম্যাথের ফ্রি ভার্সন। আমার ডোমেইন হোস্টিংটা হচ্ছে শুধুমাত্র কেনা। এর ব্যতীত সবকিছুই হচ্ছে মানে বলতে পারেন ফ্রি। সো এই যে ফ্রি র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে কিন্তু করছি। আপনি এগুলো ফ্রিতে করতে পারবেন র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে, কিন্তু আপনি হচ্ছে ফ্রি ওয়েবসাইটে করতে পারবেন না। ঠিক আছে? তো চলেন আমরা আবার এখানে চলে যাই। আমাদের কাজ হচ্ছে এতটুকুই। যদি আপনি কোনো এডিটের প্রয়োজন হয় তাহলে এডিটের ঘরে চলে যাবেন। আর এডিটের ঘরে চলে যেয়ে হচ্ছে আপনি এডিট করতে পারবেন, বা আপনার যদি মনে হয় যে আপনি কোড দিয়ে কাজ করবেন কিন্তু কোডের যে বিষয়টা আছে এইটা এখানে হচ্ছে এখন বসানো সম্ভব না। এর রিজন হলো যে আমরা যেহেতু এটা ফ্রি ভার্সন ইউজ করতেছি, সো এখানে কিন্তু আমাদেরকে এই অপশনটাই হচ্ছে দিচ্ছে না। আমাদের কি এই অপশনটা দিচ্ছে? আমাদের কিন্তু এই অপশনটাই হচ্ছে দিচ্ছে না। সো আমাদের যে কাজটা এখন করতে হবে যে আমরা কন্টিনিউয়াসলি এখানে হচ্ছে কাজ করে যাব। হ্যাঁ? মেক্সিমাম হচ্ছে ধরেন আপনি আ ৩ টা, ৪ টা, ৫ টা প্রোডাক্টের জন্য হচ্ছে করলেন। কিন্তু দেখেন এখানে আপনার যদি এরকম বিষয়টা হয় যে আপনি সবগুলোতে 5 স্টার দিয়ে রাখছেন, সবগুলাতেই এরকম করে রাখছেন।
কিন্তু পরবর্তীতে দেখা গেল এগুলো মানুষ বুঝতে পারলো অথেন্টিক না। সো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার অথেন্টিকেশন নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু অথেন্টিকেশন নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। সো আপনারা যেই জিনিসটা চেষ্টা করবেন ওই রকমের যেন কোনো প্রবলেম ক্রিয়েশন না হয়। ঠিক আছে, ওই রকমের যেন কোনো প্রবলেম ক্রিয়েশন না হয়। আপনি যদি হচ্ছে বেশি বেশি এগুলো করেন, ঠিক আছে, বেশি বেশি যদি এগুলো করেন তাহলে কিন্তু মানুষ বুঝে যাবে যে এ হচ্ছে কি, এ হচ্ছে মানে এগুলো ফেক করতেছে, এর থেকে এগুলো নেওয়া যাবে না। এটা আপনার ওই যে আমি বললাম না যে সার্চ রেজাল্টের নিচে তো এগুলো দেখা যাবে। এর জন্যই তো করতেছি। শোনেন, এখানে ইফেক্টিভ ছাড়া বা কাজ হবে না ওরকম কিছু তো দেখাও আপনাদের কোনো লাভ নাই। এগুলো তো র্যাঙ্কিং ফ্যাক্টরের ভিতরে বা মানুষকে বিশ্বস্ততা যোগাতে পারবে না। ঠিক আছে, সেগুলো তো আপনাদের দেখায় লাভ নাই। এর আর যা আমি দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে ইম্পর্টেন্ট, এর জন্যই দেখানো হচ্ছে। বেসিক্যালি ইরিলিভেন্ট কোনো কিছুই হচ্ছে দেখানো হচ্ছে না। বুঝতে পারছেন, ইরিলেভেন্ট কোনো কিছুই নাই, সব কিছুই হচ্ছে রিলেভেন্ট। এর জন্যই বেসিক্যালি আপনাদেরকে এগুলো দেখানো হচ্ছে। ঠিক আছে, বেসিক্যালি স্কিমা জেনারেট করা খুবই ইজি। জাস্ট আপনি ওয়ার্ডপ্রেসে এসে আমরা বলতে পারি যে ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু এই স্কিমাটা হচ্ছে জেনারেট করতে পারছেন উইদাউট এনি হেজিটেশন বা উইদাউট এনি প্রবলেম। ঠিক আছে, এখন চলেন আমরা আরেকটা জিনিস দেখি। জি, ভিজুয়ালি দেখা যাবে, এর জন্যই তো হচ্ছে আমরা করতেছি, না হলে আমরা কেন করব? আপনি রেটিং দেখেন নাই? প্রোডাক্টে রেটিং দেওয়া থাকে অনেক সময়। এটাই তো আমি বুঝাচ্ছি। কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, হ্যাঁ? কথা মনোযোগ দিয়ে না শুনলে আপনি হচ্ছে এই যে ৭টা ৪৮ এ কমেন্টটা করছেন। কথা শেষ হওয়ার আগেই আপনার হচ্ছে কমেন্ট শুরু হয়ে গেছে। সো আপনি নিজে চিন্তা করতেছেন। আপনি আগে নিজে চিন্তা না করে আপনি জাস্ট এখান থেকে আমি কি বলতেছি এইটা আগে শোনেন। দেন তো কনফিউশন মানে ক্লিয়ার হবে। আপনি নিজেই যদি হচ্ছে কনফিউশন ক্রিয়েট করে কোয়েশ্চেন করতে থাকেন, তাহলে তো হচ্ছে আমি অ্যান্সার দিলেও আপনি বুঝবেন না। কারণ আপনি আগেই একটা কনফিউশন ক্রিয়েট করে রাখছেন। ঠিক আছে? সো আগে ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করেন। ঠিক আছে? আর টপিক একটা শেষ হতে দিবেন। যেমন এইটা কিন্তু আমি বলছি যে দেখা যাবে। কিন্তু আপনি আগেই হচ্ছে চিন্তা করতেছেন এটার লাভ কি, এটার লস কি? irrelevant কোনো কিছু আমি তো দেখাবো না। আমি যদি কোনো কিছু দেখাই সেটা ইম্পোর্টেন্স আছে, এর জন্যই হচ্ছে দেখানো হচ্ছে। ইম্পোর্টেন্ট নাই এমন কোনো কিছু আপনাদেরকে কখনোই হচ্ছে দেখানো হয় না। ঠিক আছে? ইম্পোর্টেন্ট না এরকম কোনো কিছুই হচ্ছে আপনাদেরকে দেখানো হয় না। ওই প্রোডাক্টটার উপরই হচ্ছে সবকিছু ডিপেন্ড করতেছে। ঠিক আছে? যখন একটা প্রোডাক্ট কিনবেন, তখন ওই প্রোডাক্টটার উপরেই সবকিছু ডিপেন্ড করতেছে। আর এই প্রোডাক্টটাকে হচ্ছে ভালো করে মানুষের সামনে উপস্থাপন করার জন্য বা এই প্রোডাক্টটাকে আরেকটু বিশ্বস্ততা অর্জন করানোর জন্য আমরা বেসিক্যালি এই স্কিমার সাহায্যটা নিয়ে থাকি। বুঝতে পারছেন? আমরা এই স্কিমার সাহায্যটা হচ্ছে নিয়ে থাকি। আমাদের এই স্কিমাটা প্রয়োজন হয় হচ্ছে সবথেকে বেশি এটার জন্য। কারণ একটা আর্টিকেলে তো কেউ বলবে না, "ভাই আমার আর্টিকেলে রিভিউ লাগবে।" আপনি আর্টিকেলে রিভিউ দিয়ে কি করবেন? আর্টিকেল তো মানুষের পড়ে যদি ভালো লাগে, তাহলে সে বেশিক্ষণ থাকবে। সে তো রিভিউ দেখে ওটার ভিতর ঢুকলেও সাথে, সাথে বের হয়ে যাবে। তখন তো আপনার বাউন্স রেট বেড়ে যাবে। তখন আপনি কি করবেন? বাউন্স রেট যদি বেড়ে যায়, আপনার তো একে হচ্ছে সেলের তো এখানে কোনো বিষয়ই নাই। ঠিক আছে? সো সেলের তো কোনো এখানে বিষয়ই নাই। তখন উল্টা আরো কি প্রবলেম বেড়ে যাবে। প্রবলেম আপনার উপর বেশি হয়ে যাবে। যে বাউন্স রেট বেড়ে যাচ্ছে, যেই কিওয়ার্ডগুলো গুগল হচ্ছে র‍্যাংক দিয়েছিল ওগুলোর র‍্যাংকও ফেলে দিবে। তখন কি করবেন?
হ্যাঁ এক্স্যাক্টলি, ধরেন আমার এই পেজে হচ্ছে আমি প্রোডাক্ট সেল করতেছি, এই যে ধরেন এই পেজে আমি আমার প্রোডাক্ট সেল করতেছি, এখানে আমার প্রোডাক্টের ছবি আছে, প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে রাখলাম, সবকিছু ঠিক আছে। এখন এই পেজের থেকেই তো হচ্ছে আমি এই যে এখানে যাব, এই যে স্কিমাতে যাব, যে হচ্ছে স্কিমা জেনারেটে যাব, যে হচ্ছে প্রোডাক্ট থেকে কাজ করব। হ্যাঁ, এখানে হচ্ছে প্রোডাক্ট থেকে আমরা কাজ করব। দেখেন এখানে অনেক রকম আছে, অনেকে হয়তো বা এই যে এইটা দেখে, আচ্ছা এইটা না, কোনটা দেখে কনফিউজড হয়েছিল, এই যে এইটা দেখে হচ্ছে কনফিউজড হয়ে গেছিল। ঠিক আছে, যে এই শর্ট কোড নিয়ে হচ্ছে পাগল হয়ে গেছে। এই যে দেখেন এখানে ওরা কি লিখছে, ইউ ক্যান আইদার ইউজ দিস শর্ট কোড অর স্কিমা ব্লক ইন দ্য ব্লক এডিটর অর প্রিন্ট দ্য স্কিমা ডেটা কন্টাক্ট আওয়ার গুগল ল্যান্ড রিড মোর। হ্যাঁ, এখানে হচ্ছে ওরা এটা বলতেছে, কিন্তু এইগুলোর তো আমাদের দরকার নাই, এইটার তো আমাদের দরকার নাই। আমাদের দরকার কোনটা? আমাদের দরকার হচ্ছে আমাদের প্রোডাক্ট স্কিমাটা, এই যে স্কিমাটা। আমরা যদি আমাদের একটা পার্সনের রিভিউ দিয়ে কি হবে, পার্সনের জন্য তো স্পেসিফিক্যালি এগুলো করে আমার কোনো বেনিফিট নাই। আমার বেনিফিট হচ্ছে মেন কি, আমার বেনিফিট প্রয়োজন হচ্ছে আমার প্রোডাক্টে। ঠিক আছে, আমার মেন বেনিফিটটা কোথায় দরকার বলেন তো সবাই, আবার সবাই কমেন্ট বক্সে বলেন আমাদের বেনিফিটটা কোথায় দরকার। প্রোডাক্টের জন্য দরকার। সো এখন কথা হচ্ছে প্রোডাক্টের জন্য যদি আমার দরকার হয়, তাহলে আমার রিভিউটা কোথায় করতে হবে? কারণ দেখেন আর্টিকেলে কখনোই আপনি বা আমি যে রিভিউ খুঁজবো না, আর্টিকেলটা পড়ে আমার যদি ভালো লাগে, এইটা আমার কাছে মুখ্য বিষয়। ঠিক আছে, আমার কাছে যদি মানে পড়ে ভালো লাগে, এইটা হচ্ছে আমার জন্য মুখ্য বিষয়। ঠিক আছে, আমাদের মেন যে কাজটা হবে, আমাদের মেন যে কাজটা হবে সেটা হবে হচ্ছে আমাদের প্রোডাক্ট নিয়ে। বিষয়টা খুবই হচ্ছে সিম্পল, দেখেন খুবই সিম্পল। আমরা অনেকেই হচ্ছে ওইটা দেখে হয়তোবা কনফিউজড হয়ে গেছি, বাট সমস্যা নাই, কনফিউজ যদি হয়েও থাকেন তাহলেও কোনো সমস্যা নেই। এখন আবার একটু এর জন্য রিক্যাপ করে দিলাম, কারণ দেখেন নতুন শিখছেন আপনারা, সো এই ক্ষেত্রে হচ্ছে প্রবলেম হয়। আপনার শর্টকাটের প্রয়োজন নাই, আমি আপনাদের কি বুঝাচ্ছি, ফারজানা হক হাসান আবার লিখতেছেন যে শর্টকাট কিভাবে লিখতে হয়, তো কি বুঝালাম আবার এতক্ষণ? ফারজানা কি বুঝালাম? আপনারা একটু কথাগুলো কনসেন্ট্রেশন দেন, বুঝছেন, একটু কনসেন্ট্রেশন দেন, কনসেন্ট্রেশন দিলেই আমার বিশ্বাস এগুলো হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস মাথায় রাখেন, যে আমরা এটাকে হচ্ছে বেশি একটা মানে ক্রিটিক্যাল করব না, বেশি একটা ক্রিটিক্যাল করব না, বেশি ক্রিটিক্যাল করলেই যত হচ্ছে মনে করেন যে দুনিয়ার যত সমস্যা আছে সব আপনার উপর চলে আসবে। ঠিক আছে, যত বেশি হচ্ছে আপনি এটাকে কমপ্লেক্স করবেন ততই আপনার জন্য কঠিন হবে। জাস্ট এই যে কাজটা করেন, যে সিম্পল, বিষয়টা হচ্ছে খুবই সিম্পল। ঠিক আছে, খুবই সিম্পল ভাবে নেওয়ার চেষ্টা করেন, যে ঠিক আছে আমার এটা হচ্ছে, এটা হচ্ছে খুবই সহজ। আমরা কি বুঝতে পারছি, নাকি এখনো আমাদের ভিতরে একটু কনফিউশন কাজ করে? হুম, জি ওয়ার্ডপ্রেসই দেখানো হবে মাহবুব। ওয়ার্ডপ্রেস দিয়ে কেন বানানো না, আপনার যেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি সেটা নিয়েই তো হচ্ছে আপনারা কাজ করবেন। আর স্কিমা আমি
আপনাদের কনসেপ্ট বুঝাই দিলাম। প্রতিটার জন্যই হচ্ছে আলাদা আলাদা স্কিমা জেনারেট করতে হবে। সো এই স্কিমা জেনারেট করার জন্য তো আপনাকে কোডারের কাছে যেতে হবে। সো আপনার ওয়েব যে ডেভেলপার আছে ওর সাথেও আপনি কন্ট্যাক্ট করেন, তাহলে আপনার যদি ওয়ার্ডপ্রেস দিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার যে ডেভেলপার আছে ওর সাথে কথা বলেন। কারণ দেখেন, আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট না থাকলে যে কোনো কিছুর জন্যই আপনার হচ্ছে ওয়েব ডেভেলপার দরকার। এখনো আরেকজন ফ্রি নিয়ে চলে আসছে। হ্যাঁ, আপনার কোডিং সাইডে তো অবশ্যই হার্ড হবে। কোডিং সাইডে তো এত ইজিলি আপনি যেমন এইখানে আমি হচ্ছে খুব ওয়ান ক্লিকে করে ফেললাম। কিন্তু কোডিং সাইডে কি আমরা এভাবে ওয়ান ক্লিকে করতে পারবো? আমার কোড পেস্ট করতে হবে, কোড জেনারেট করতে হবে। এখানে আমার কোডারের হেল্প নিতে হবে। বেসিক্যালি যারা কোডিং গুলো করে। কারণ আমি নিজে যদি করতে যাই তাহলে আমি ভেঙে ফেলবো কোড। আমাদের পক্ষে কোডিং করা পসিবল না। এটা আমি ফার্স্টের থেকে আপনাদের ক্লিয়ার করে এসেছি যে আমাদের পক্ষে কোডিং করাটা পসিবল না। কেন কোডিং করাটা পসিবল না? এর রিজন হচ্ছে যে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে এর জন্য। তাই না? আর কোডিং সম্পর্কে ভালো লেভেলের হচ্ছে ধারণা রাখতে হবে যদি আপনি লারাভেল একটা ওয়েবসাইট নিয়ে কাজ করেন। তার মানে হিউজ পরিমাণে কোডিং সম্পর্কে ধারণা রাখতে হবে। সো এতগুলো ধারণা রাখাও কিন্তু আমাদের পক্ষে কষ্টকর। আচ্ছা, নাজমুল কবির, আপনার হচ্ছে ফ্রি ওয়েবসাইটে তো এটা কাজ করার কথা না। কারণ দেখেন, আপনার যদি ডোমিন বা হোস্টিং যদি কেনা না থাকে তাহলে তো আপনি এটা হচ্ছে গুগলের সার্ভারের সাথে আপনার এসএসএল সার্টিফিকেটও না থাকলে কানেক্টেডই থাকবে না। সো এটাতে তো গুগল মনে করেন ইন্ডেক্স করবে না। গুগলের ক্রাওলার যদি ইন্ডেক্স না করে, হুম, দেখেন আজকের ক্লাসের প্রথম টপিক থেকে আবার একটু রিভাইজ হচ্ছে। গুগলের ক্রাওলার যদি আপনার এই ওয়েব পেজটাকে বা আপনার ওয়েবসাইটটাকে বেসিক্যালি ইন্ডেক্সিং এ না নেয় তাহলে কিন্তু আপনি কোনো কিছুই হচ্ছে র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন না। দেখেন, আমাদের মূল উদ্দেশ্য কি বলেন তো? আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্য র্যাঙ্কে নিয়ে আসা। ঠিক আছে? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যখন আমি ওয়েবসাইটে কিছু এরকম করে হচ্ছে লিখবো, লিখার পরেই যে দেখেন এই ওয়েবসাইটগুলো আসছে না, এই ওয়েবসাইটগুলোকে নিয়ে হচ্ছে এখন আমি কাজ করব। যে এই ওয়েবসাইটগুলোতে কিরকম ভাবে ওরা করেছে এগুলো আমি দেখব। দেন হচ্ছে আমি এখান থেকে বেটার কিভাবে করতে পারি ওটাই হবে হচ্ছে আমার মূল উদ্দেশ্য। সো কথা হচ্ছে যে আমি যেহেতু আমার ওয়েবসাইটটাই হচ্ছে র‍্যাঙ্ক নাই, আমার ওয়েবসাইটটাই বেসিক্যালি হচ্ছে যে আমি ফ্রি নিয়েছি, সো সেই ক্ষেত্রে তো হবে না। আপনার যদি এসএসএল সার্টিফিকেট থাকে, ডোমেইন হোস্টিং কেনা থাকে, তাহলে আপনার ওয়েবসাইট তো র‍্যাঙ্ক হবে। যদি আপনি এসইওটা ভালো করে করতে পারেন, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু দেখেন, ফ্রির কথা যদি আমি বলি, ফ্রিটা প্র্যাকটিসের জন্য ভালো। ফ্রিটা প্র্যাকটিসের জন্য আমি ধরে নিলাম বেস্ট। ঠিক আছে? কিন্তু ফ্রি দিয়ে কখনোই হচ্ছে ওভাবে র‍্যাঙ্ক ট্যাঙ্ক করা যায় না। র‍্যাঙ্কটা বেসিক্যালি গুগল হচ্ছে দেয় না। হ্যাঁ? এটা হচ্ছে একটা প্রবলেম যে গুগল ফ্রিটা তো মনে করেন ওরা নিবে না। তাই না? ওরা হচ্ছে নিবে না এটা। সো এটা হচ্ছে একটু প্রবলেম। সো আপনারা যে জিনিসটা চেষ্টা করবেন যে বেসিক্যালি আমরা হচ্ছে পেইডটা নিয়েই কাজ করব। ঠিক আছে? আমরা হচ্ছে পেইডটা নিয়েই কাজ করব। কারণ দেখেন আমাদের পেইডটাই হচ্ছে প্রয়োজন। আচ্ছা, চলেন আজকে হচ্ছে আমরা আপনি আর্টিকেল দেন, ব্লগ পোস্ট দেন, যেটা দেন সেটা ইচ্ছা দিতে পারেন। ঠিক আছে? আর স্কিমা তো দিবেন হচ্ছে ই-কমার্স সাইটগুলোতেই। ডোমেইন আর হোস্টিং এর প্রাইস কত? এটা আমি কিভাবে বলবো? কি লিখছে এটা উনি? .com ডোমেইন এন্ড হোস্টিং এর প্রাইস কত? এটা আমি আপনাকে কিভাবে বলতে পারি? এটা আপনি যার থেকে কিনবেন তার সাথে আপনি কথা বলেন। কথা বলে হচ্ছে দেখেন যে উনারা কত টাকা চাচ্ছে বা আপনি যেই
ডোমেইনটা কিনতে যাচ্ছেন ওটা ওনাদের কাছে অ্যাভেলেবল আছে কিনা। আমি তো এটা হচ্ছে আপনাকে বলতে পারতেছি না। যেমন একটা ডোমেইন আমি কিনেছিলাম ৳১৯০০ দিয়েও। সো এইগুলো তো মনে করেন ভ্যারি করে। হ্যাঁ? সো আপনি হচ্ছে কথা বলেন মানে যাদের থেকে আপনি নিতে চাচ্ছেন। হ্যাঁ? আপনি নিয়ে হচ্ছে দেন মনে করেন যে করতে পারবেন। আর এখন কিন্তু ডোমেইন হোস্টিং এর প্রাইস বাড়া। এটা কি জানেন আপনারা? এখন ডোমেইন হোস্টিং এর হচ্ছে প্রাইস কিন্তু বাড়া। আমি যে কথাটা বললাম এইটা অনেক আগের। ফারজানা এটা মেটা ডেসক্রিপশন না। ঠিক আছে? আমি যে কথাটা বললাম এটা মেবি আরো ১ বছর আগের। ১ বছর আগের প্রাইসের দাম বলেছি। ঠিক আছে? সো এই এখন কিন্তু আমি যে স্টুডেন্টদের পড়াচ্ছি তো ম্যাক্সিমামেরই দেখলাম যে মানে অনেক প্রাইস দিয়ে ওদের কিনতে হচ্ছে। আগের মতো কিন্তু মানে অল্প দামে বা স্বল্প মূল্যে বলতে গেলে যে এখন কিন্তু আর নাই। এটা একটা প্রবলেম আমি বলতে পারি যে এখন কিন্তু হচ্ছে প্রাইসটা একটু বেশি। একটু না ভালোই বেশি। ঠিক আছে? ভালোই বেশি। সো আপনারা হচ্ছে যারা যেখান থেকেই কিনেন না কেন একটা জিনিস এনশিওর করার চেষ্টা করবেন যে এখানে যেন আপনারা কেউ প্রতারিত না হন। ঠিক আছে? অনেক স্টুডেন্টের সাথে এই জিনিসটা হয় যে এখানে হচ্ছে ওরা যেখান থেকে কিনতে যায় সেখানে হচ্ছে মনে করেন যে টাকা নিয়ে হচ্ছে ব্লক করে দেয়। ঠিক আছে? টাকা নিয়ে হচ্ছে ব্লক করে দেয়। সো এইটা তো হচ্ছে ঠিক না। তাই না? সো আপনারা যেখান থেকেই নেন না কেন এটা একটু চেষ্টা করবেন যে অথেন্টিক যেন হয়। আমরা এটা বুঝতে পারছি? হ্যাঁ? যারাই যেখান থেকেই কিনবেন এটা যেন অথেন্টিক হয় এইটা নিয়ে একটু ভেবে চিন্তে হচ্ছে কিনবেন। আচ্ছা। তো চলেন আমরা সাইট ম্যাপটা দেখব। আমরা সাইট ম্যাপের নাম কেউ শুনেছি? এই যে দেখেন আমি একটা জিনিস লিখেছি। যারা শুনেছেন তা এটা ভালো, যারা শুনেন নাই আরো ভালো। বেসিক্যালি হচ্ছে সাইট ম্যাপটা হচ্ছে একটা কিছু ইউআরএল প্রেজেন্ট করে, হ্যাঁ? আমাদের যে ওয়েবসাইটটা থাকে, হুম? আপনার যেখান থেকে ভালো মনে হয় ওখান থেকেই হচ্ছে কিনতে পারেন। বেসিক্যালি আমাদের কিন্তু ওয়েবসাইটের অনেকগুলো লিঙ্ক আছে। ঠিক আছে? এখন এগুলাকে যখন গুগলের ক্রাওলার যখন দেখতে আসে এগুলাকে আমরা যদি একটু অর্গানাইজ ওয়েতে ওর সাথে প্রেজেন্ট করি ওর সামনে যে তুমি এগুলো হচ্ছে দেখতে পারো তাহলে এটা কিন্তু খুবই ভালো খুবই প্রফেশনাল দেখায়, হ্যাঁ? এটা বেসিক্যালি একটা ইনফরমেশন প্রোভাইড করে বা বলতে পারেন একটা স্ট্রাকচার প্রোভাইড করে আহ, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে। ঠিক আছে? এটা কিন্তু একটা স্ট্রাকচার প্রোভাইড করে। এখন কথা হচ্ছে যে আমরাও কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে? এটাকে আমরাও চেষ্টা করব যে যেন খুব ভালোভাবে আমরাও এটা করি। কিন্তু আপনাদের কাছে মনে হচ্ছে যে স্যার এখন কি বলতেছে একটা লিংকস বা এখানে হচ্ছে আমরা একটা স্ট্রাকচার প্রোভাইড করব ক্রাওলারকে যেন ক্রাওলার খুব সুন্দর করে হচ্ছে এসে দেখতে পারে। কিন্তু কথা হলো এই জিনিসটা আমি বলতেছি আমি এখন যেগুলাই বললাম এগুলো আপনাদের যারা আচ্ছা আগে বলেন তো আপনারা র্যাঙ্ক ম্যাথ কে কে ইনস্টল করছেন? র্যাঙ্ক ম্যাথ বা ইয়োস্ট এসইও আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথ বা ইয়োস্ট এসইও ইনস্টল করছেন কে কে? আচ্ছা যারা করেছেন, হ্যাঁ, যারা হচ্ছে
দেয়া এই দুইটা দিয়ে, হোমওয়ার্ক জমা দেওয়া এই দুইটা দিয়ে। গ্রেট। যারা যারা করেছেন তারা একটা কাজ করতে পারেন, আপনার যে ওয়েবসাইটের মেন ডোমেইনটা আছে না, এইটার সাথে এই যে sitemap.xml, আচ্ছা আমি আবার দেখাই। এই যে দেখেন, আমি এটা তো আমাদের ওয়েবসাইটের ইউআরএল। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে কিভাবে আসলাম? এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল, তাই না? বেসিক্যালি এটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের ডোমেইন নেম। এতটুকু তো বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। এইখানে যে স্ল্যাশ দিয়ে sitemap.xml লিখে এন্টারে ক্লিক করেন। এই এন্টারে ক্লিক করার পর দেখবেন আপনারা যারা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করছেন তাদের সবার এই যে ইটা আছে, সাইড ম্যাপটা আছে, এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন বলেন এটা কি ওয়ান ক্লিকের থেকেও সহজ হলো না? সো যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে দেখেন, এগুলো হচ্ছে যে একজন বলতেছে ম্যাজিক, হ্যাঁ এটা ম্যাজিকের মতোই। এর জন্য আমি বলছি যে আপনারা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইউজ করেন ফার্স্টের থেকেই, কারণ ওয়ার্ডপ্রেসের থেকে সহজ ইন্টারফেস আপনি কোথাও পাবেন না। কারণ দেখেন আমরা কেউই হচ্ছে ওয়েবসাইটের কোডিং জানা মানুষ না বা ওইভাবে এক্সপার্ট মানুষ না। হ্যাঁ, সো আমাদের জন্য এই ওয়ার্ডপ্রেসটাই বেস্ট। কারণ দেখেন আপনাকে কোনো কিছুই করতে হলো না, আপনার সব কিছুই হচ্ছে অলরেডি ওই মেক করে দিবে। আপনি জাস্ট র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করবেন, র্যাঙ্ক ম্যাথ বাকি কাজ আপনাকে হচ্ছে করে দিবে। ঠিক আছে, চলেন আমরা আবার একটু দেখি। এখন এই তিনটা পার্ট সবাই একটু পড়েন তো, এই তিনটা পার্ট সবাই একটু পড়েন। পড়েছেন এই তিনটা পার্ট? এখানে দেখেন আমার পোস্টগুলো যেখানে যেখানে আছে, কোথায় আপনারা, আমার যে পোস্টগুলো যেখানে যেখানে আছে ওইগুলাকে ও অর্গানাইজ করে রেখেছে, যে যখনই হচ্ছে ক্রাওলার আসবে ও হচ্ছে সরাসরি এই পোস্টে ক্লিক করবে, ক্লিক করে আমার যতগুলো পোস্ট আছে এগুলো ও সরাসরি দেখে ফেলবে। বুঝতে পারছেন? এখানে ক্লিক করে ও সরাসরি হচ্ছে আমার পোস্টগুলো দেখবে। এরপরে দেখেন পেজগুলো, আমার যতগুলো পেজ আছে এগুলো সবগুলো হচ্ছে ও একটা ক্লিকের মাধ্যমে ও দেখতে পারবে। এরপরে দেখেন আমার যদি কোনো ক্যাটাগরি থাকে, এটা কিন্তু অটো করে দিছে, আমার পোস্ট আর পেজ এই দুটো জিনিস থাকলেই এনাফ। ক্যাটাগরি বা অন্য কিছু আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হচ্ছে কি পোস্ট আর পেজগুলো। সো এখন দেখেন আমি যখন ইন্ডেক্সিং এর জন্য ক্রাউলারের কাছে যাব, আমি যখন গুগল সার্চ কনসোলের মাধ্যমে হচ্ছে রিকোয়েস্ট সেন্ড করব, তখন তো মানে এই যে ক্রাউলার আছে ও আসবে, রোবটটা এসে তো সব কিছু দেখবে আস্তে আস্তে, একটা একটা করে দেখতে হবে, অনেক ওর খুঁজতে হবে বা ও হচ্ছে কন্টিনিউয়াসলি দেখবে। কিন্তু দেখেন আমরা যদি হচ্ছে সাইট ম্যাপ করে রাখি, ঠিক আছে, আমরা যদি সাইট ম্যাপ করে রাখি, সো আমাদের জন্য এই জিনিসটা কিন্তু একদম পানির মতো, বলতে গেলে ইজি। কেন পানির মতো ইজি কথা বললাম? কারণ সাইট ম্যাপটা যখন আপনি করে ফেলবেন তখন আর অন্য কোনো কিছুই হচ্ছে করার আপনার প্রয়োজন নাই। কারণ কি, কারণটা হচ্ছে আপনার ওয়েবসাইটে এখন ক্রাওলার একদম সহজেই বলতে পারা যায় যে ও কিন্তু চলে আসবে। ভাইয়া আমার সাইটের একটা সার্ভিস পেজের আলাদা
সাইট ম্যাপ করতে চাইলে কি করা যাবে, সম্ভব এটা? আলাদা করা যাবে, বাট সেই ক্ষেত্রে তো মনে করেন যে স্পেশাল ক্যাটাগরিতে চলে যাচ্ছে। কিন্তু আপনার এত কিছু করার দরকার নেই, আপনি দুই ভাবে হচ্ছে ভাগ করেন, দুই ভাগে হচ্ছে ভাগ করেন। দুই ভাগে ভাগ করবেন কিভাবে? আপনার পোস্ট আর হচ্ছে আপনার পেজ। ঠিক আছে, এই পোস্ট আর পেজ যদি শুধুমাত্র করতে পারে, মানে অ্যাসাইন করে ফেলতে পারে একবার, দ্যাটস এনাফ। এতটুকুই শুধুমাত্র হচ্ছে আমাদের দরকার। ঠিক আছে, এর বেশি কিন্তু আমাদের কোনো কিছু হচ্ছে দরকার না। আহ, আপনারটা হচ্ছে না, আপনার র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা আছে? সাদিয়া, আপনারটা কি ডোমিং হোস্টিং কেনা? ফ্রি? তাহলে ফ্রিতে আপনি কিভাবে দেখবেন? ফ্রিতে তো দেখা যায় না, এটা তো আমি না করলাম প্রথমে যে ফ্রিতে হচ্ছে আমরা দেখতে পারবো না, কারণ ফ্রি তো হচ্ছে কখনোই মানে গুগল এটাকে আপনার করবে না, তাই না? গুগল হচ্ছে এটাকে কিন্তু পছন্দও করে না, প্লাস হচ্ছে গুগল কখনোই ফ্রি কোনো ওয়েবসাইটকে হচ্ছে র্যাঙ্ক দিবে না। গুগলের এটা হচ্ছে একটা বলতে পারি আমরা নিয়ম, যে গুগল কখনোই হচ্ছে ফ্রি কোনো কিছুকে হচ্ছে র্যাঙ্ক দেয় না, বা ফ্রি কোনো কিছুকে হচ্ছে ও কিন্তু ইন্ডেক্সও নিবে না। সো আমরা যদি ফ্রি একটা ওয়েবসাইটকে আমরা যদি গুগল সার্চ কনসোলের মাধ্যমে চেষ্টা করি নেওয়ার, তাহলেও কোনো লাভ নাই, কারণ গুগল হচ্ছে এটাকে কখনোই সাপোর্ট করে না, বা গুগল কখনোই হচ্ছে এটাকে আপনার প্রেফারও করবে না। ঠিক আছে, তো দেখেন আপনাদের বেসিক্যালি যতটুকু বুঝালাম, এরপরে আপনাদের সার্চ কনসোল চলে আসবে। এই যে দেখেন আপনাদের ওয়েবসাইটগুলোর ক্লিক বা অন্য যে জিনিসগুলো আছে এগুলো সব আপনারা সার্চ কনসোলের মাধ্যমে দেখতে পারবেন। এরপরের পার্টগুলো বলে দিচ্ছি একটু, যদি কেউ মানে রিসার্চ করে আসতে পারেন এর জন্য একটু বলে দিচ্ছি। যেমন আপনার গুগল অ্যানালিটিক্স আছে, আপনার গুগল সার্চ কনসোল আছে। সো ওইগুলো নিয়ে হচ্ছে আপনাদের পরবর্তী টেকনিক্যালের যে পার্টগুলো আছে, আজকে যেগুলো দেখালাম এগুলো হচ্ছে বলতে পারেন খুবই সারফেস লেভেলের জিনিস দেখানো হয়েছে। সার্চ কনসোল আর অ্যানালিটিক্স এর পার্টগুলো যখন আসবে, ওগুলাই হচ্ছে আমাদের মূল কাজ। ঠিক আছে, ওগুলাই হচ্ছে আমাদের মূল কাজ। এগুলো কিছুই মনে করেন যে খুবই সারফেস লেভেলের কথাবার্তা, বা খুবই বলতে পারেন যে সহজ বিষয়গুলোই তুলে ধরা হয়েছে, হ্যাঁ, আজকের ক্লাসে। কারণ টেকনিক্যালটা হুট করে আমি কঠিন কোনো কিছু আপনাদের উপর চাপাই দিতে চাচ্ছি না। আস্তে আস্তে আমরা যাব, কিন্তু অ্যাজ এ বিগিনার হিসাবে আমাদের যতটুকু শেখা উচিত, শিখে হচ্ছে যতটুকু বোঝা উচিত, ততটুকু অ্যাটলিস্ট আমাদের বুঝতে হবে, যেন এখানে কোনো প্রকার ল্যাকিংস আমরা না পাই, এখানে যেন কোনো প্রকারের ল্যাকিংস না হয়। ঠিক আছে, তো দেখেন বেসিক্যালি কথা হচ্ছে যে আমরা প্রথমত ক্রাউলারের কাছে যাব। ক্রাউলারের থেকে আমরা স্কিমাটা দেখলাম, স্কিমার পর হচ্ছে আমরা দেখেছি আমাদের যে সাইড ম্যাপটা আছে। চলুন আমরা আরেকটা জিনিস দেখি। আচ্ছা, এটা জাস্ট দেখে রাখেন, আমি আপনাদেরকে দিচ্ছি, দাঁড়ান কপি করে নেই। আচ্ছা, একটা কথা আপনাদের সাথে, আপনাদের ওয়েবসাইটের আলাদা আলাদা করে সাইড ম্যাপ করার দরকার নাই তো। আপনি জাস্ট র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করেন, র্যাঙ্ক ম্যাথ থেকেই অটো করে দিবে। ঠিক আছে, দেখেন আমরা রোবট টিএক্সটি এক্স নিয়ে কথা বলি, যে আমাদের তো সবারই কিছু পার্সোনাল প্লেস আছে, বা পার্সোনাল একটা পাসওয়ার্ড আছে। আমরা যে আমাদের সি প্যানেলে ঢুকি, বা আমি যে আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাই, এটার একটা পাসওয়ার্ড আছে না? আছে কি না? এখন
গুগলের ক্রাওলার তো এসে হচ্ছে ও সবকিছু চেক করা শুরু করবে। ও তো রোবট, ও তো এত কিছু বুঝে না। এখন দেখেন একজন কোয়েশ্চেন করেছে যে when will be link building class be started? আমরা এখন আছি টেকনিক্যালে, এখন আপনি চলে গেলেন লিঙ্ক বিল্ডিং এ। কেন লিঙ্ক বিল্ডিং এর ক্লাসটা আলাদা করে জিজ্ঞাসার কোনো কারণ? কোনো অ্যান্সার নাই। আমরা যেখানে আছি, বারবার আমি বুঝাচ্ছি আপনাদের, যেখানে আছি এতটুকু থাকেন, এগুলো আগে বুঝার চেষ্টা করেন। ঠিক আছে, এগুলো আগে বুঝার চেষ্টা করেন, এরপরে যে হচ্ছে আস্তে আস্তে আপনি পরবর্তী ধাপে যান, পরবর্তী ধাপে যে হচ্ছে আপনি কাজ করেন। হ্যাঁ, একটু পেশেন্ট রাখেন নিজেদের ভিতরে, আপনাদের তো লিঙ্ক বিল্ডিং অবশ্যই দেখানো হবে। সো পেশেন্টটা ধরে রাখেন, ধরে রেখে শিখেন একে একে। সো দেখেন যেটা বেসিক্যালি হচ্ছে আমি বলছিলাম যে আমরা হচ্ছে এখন রোবট টিএক্সটিএস নিয়ে কথা বলবো। বেসিক্যালি গুগলের যে ক্রাউলার বলি বা যেটা এসে ইন্ডেক্সের জন্য কাজ করে, ও তো হচ্ছে রোবট। ও কি এত কিছু বুঝবে যে আপনার প্রাইভেট জিনিস কোনগুলো এই ওয়েবসাইটের ভিতর বা পাবলিক কোনগুলো, এগুলো কিন্তু হচ্ছে ও এত কিছু বুঝে না। ও যেই কাজটা করে, সিম্পল ওয়েতে যায় আপনার ওয়েবসাইটে, সব কিছু হচ্ছে ও ক্রাউল করা শুরু করে দেয়, মানে সব ডেটাগুলো হচ্ছে নিয়ে নেয়। ঠিক আছে, সব ডেটাগুলো হচ্ছে নিয়ে নেয়। কিন্তু এই যে হচ্ছে ও ডেটাগুলো নিয়ে নিল, এগুলো তো সব ডেটাগুলো আমি দিতে চাচ্ছি না তাকে, তাই না? সবগুলো ডেটাই যদি আমি ওকে দিয়ে দিই, তাহলে এখানে তো হচ্ছে আমার কোনো লাভ নাই। এখন কথা হলো, যেহেতু আমি সবগুলো ডেটা হচ্ছে দিতে চাচ্ছি না, সো আমার পরবর্তী যে কাজটা হবে যে আমি গুগলকে বা গুগলের যে রোবট আছে, ওকে আমি কিছু কিছু জায়গার অ্যাক্সেস হচ্ছে দিব না। সেটা শুধুমাত্র হবে হচ্ছে আমাদের কি জানেন? আমাদের পাসওয়ার্ডটা। আমরা আমাদের পাসওয়ার্ডের অ্যাক্সেসটাই তো দিতে চাই না। আর বাদবাকি যে ওয়েব পেজ আছে, যাই আছে, ওগুলো তো সবগুলো ও ইন্ডেক্স করে নিয়ে যাক। তাতে আমাদের কোনো সমস্যা আছে? আমার মনে হয় না কোনো সমস্যা আছে। কিন্তু আমার পাসওয়ার্ডটা তো হচ্ছে মেইন। আমি চাচ্ছি না যে ও হচ্ছে আমার ওয়েবসাইটের যে পাসওয়ার্ডটা আছে, এইটা ও নিয়ে যাক। ঠিক আছে? ও যদি এইটা নিয়ে যায়, তাহলে আমার জন্য এইটা হচ্ছে একটা প্রবলেমের কারণ হবে। কেননা আমার পার্সোনাল যে বিষয়গুলো আছে বা আমি পার্সোনালি যে জিনিসগুলো চাচ্ছি না ওকে শো করতে, হ্যাঁ? এগুলো যদি হচ্ছে মানে ওপেন হয়ে যায়, সেটা আমার জন্য হচ্ছে একটা প্রবলেমের কারণ হবে। কারণ এই জিনিসগুলো লিক হওয়ার পসিবিলিটি থাকে, বা আমি কেন আমার পার্সোনাল যে পার্টগুলো আছে, হ্যাঁ? এইগুলো হচ্ছে ওকে দিব। সো এইটা তো আমার উচিত যে আমি একটা যদি রোবট টিএক্সটি ফাইল এখানে অ্যাড করে দেই, তাহলেই হচ্ছে আমার প্রবলেম সলিউশন হয়ে গেল। তাহলেই তো আমার কোনো কাজ নাই আর। তাহলেই আমার প্রবলেমের হচ্ছে সলিউশন হয়ে গেছে এখন। এখন হচ্ছে জাস্ট আমার কি প্রয়োজন? আমি যদি রোবট টিএক্সটি টা করতে পারি। নেট ল্যাগের কারণে বুঝতে পারিনি। পাসওয়ার্ডের ব্যাপারটা একটু আবার বলতেন। আচ্ছা, আশিকুর রহমান। বেসিক্যালি আমাদের কিন্তু ওয়েবসাইটে সবার একটা পাসওয়ার্ড আছে না? পাসওয়ার্ড দিয়েই তো ঢুকেন। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো এখন কথা হলো, এই পাসওয়ার্ডটা আপনি ব্যতীত কি আপনি কাউকে দিতে চান? এই পাসওয়ার্ড কিন্তু আমরা কেউ কাউকে দিতে চাই না। সো এখন কথা হচ্ছে যে গুগলের যেই ক্রাওলার আছে বা যে রোবটটা আছে, ও তো এত কিছু বুঝবে না কোনটা পাসওয়ার্ড বা কোনটা কি। ও তো সবকিছুই হচ্ছে ক্রাউল করা শুরু করবে, সবকিছুর ইনফরমেশন বা ডেটা নেওয়া শুরু করবে না? এখন ওকে তো আটকাতে হবে যে তুমি সবগুলো নাও, আমার ওয়েবসাইটে সবকিছু হচ্ছে ইন্ডেক্স করো, ইন্ডেক্স করে ডেটাগুলো তোমার কাছে রাখো, আমার কোনো আপত্তি নেই। আছে আমাদের কোনো আপত্তি আছে? ও যদি সব ডেটাও মানে ইন্ডেক্স করে, আমার পাসওয়ার্ড ছাড়া সব ডেটা ও ইন্ডেক্স করুক, কোনো সমস্যা আছে কারো? কোনো সমস্যাতে কিন্তু থাকার কথা না। কারণ দেখেন, আমরাও তো চাই যে আমাদের
যে ওয়েবসাইট আছে, আমাদের যে পোস্টগুলো আছে, আমাদের যে পেজগুলো আছে, এগুলাকে হচ্ছে ও ইন্ডেক্স করুক। কারণ এগুলো যখন ইন্ডেক্স হবে তখনই তো হচ্ছে আমার ক্লিক আসা শুরু করবে, তাই না? এখন কথা হলো যে আমি যেহেতু চাচ্ছি যে ও আমার পাসওয়ার্ড ব্যতীত সবকিছু হচ্ছে ইন্ডেক্স করে নেক, আমার কোনো প্রবলেম নাই, আমার এই ক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম বা কোনো কথাবার্তাও নাই। সো এখন আমার আবার চলে যাই আমরা র্যাঙ্ক ম্যাথের কাছে। দেখেন র্যাঙ্ক ম্যাথ একটা জিনিস দিয়ে কতগুলো কাজ আমরা করতে পারতেছি। কেউ যদি ইয়োস্ট এসইও করেন, ইয়োস্ট এসইও হচ্ছে ঠিক র্যাঙ্ক ম্যাথের মতো একই কাজ করবে, ঠিক আছে? ঠিক একই কাজ করবে। তো আমাদের যাদের হচ্ছে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল আছে, তারা যদি তাদের এই যে ডোমেন নেমটা আছে, ঠিক আছে, এই ডোমেন নেম কপি করলাম, robots.txt লিখে যদি আমি হিট করি, এই যে দেখেন যাদের হচ্ছে অলরেডি র্যাঙ্ক ম্যাথ ইনস্টল আছে তাদের এরকম একটা লেখা চলে আসবে। দেখেন এখানে কি কি করা হয়েছে, ওকে ডিসঅ্যালাউ করা হয়েছে আমার অ্যাডমিনটা, হ্যাঁ, আর অ্যালাউ করা হয়েছে আমার এই যে সাইড ম্যাপটা, বেসিক্যালি পুরো সাইড ম্যাপটা ওকে আমি অ্যালাউ করে দিয়েছি। দেখেন এখানে বেসিক্যালি সহজ বা ইজি যেই জিনিসটা আমাদের জন্য হয়েছে যে প্রথমত তাকে আমি ডিসঅ্যালাউ করে দিয়েছি। এটা আমার কিন্তু কিছু করা লাগে না। আরেকটা কথা, এটা কিন্তু কোনো কিছু আমার করা লাগে নাই, এটা র্যাঙ্ক ম্যাথের কারণে অটোমেটিক্যালি হইছে, ঠিক আছে? র্যাঙ্ক ম্যাথের কারণে অটোমেটিক্যালি হয়ে গেছে, এখানে কিন্তু কিছু করা লাগে নাই। কিন্তু দেখেন র্যাঙ্ক ম্যাথ কি সুন্দর করে হচ্ছে একটা আমাকে robots.txt ফাইল করে দিছে, ও ডিসঅ্যালাউ করে দিয়েছে আমার wp অ্যাডমিন, মানে তুমি যেখানেই যাও কিন্তু এই wp অ্যাডমিনে বা আমার পাসওয়ার্ডে কখনো যেতে পারবা না। ওকে যদি আমি এইটার মাধ্যমে না করে দিই তাহলে দেখেন ও কখনোই হচ্ছে এখানে যাবে না, কারণ ওকে তো এটা আমি না করে দিছি, ওকে আমি অ্যালাউ করছি কোনটা দেখেন, এই যে অ্যালাউ এর পর এই wp admin/admin এর পর এই যে দেখেন সাইড ম্যাপটা আমি অ্যালাউ করে দিছি। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন হলো যে সাইড ম্যাপ যখন আমরা দেখেছিলাম, সাইড ম্যাপের ভিতরে আমার কি কি ইনস্টল বা কি কি হচ্ছে বেসিক্যালি ও ক্রাউল করবে, এগুলো সব সুন্দর করে দেওয়া আছে না অটোমেটিক্যালি সাইড ম্যাপের ভিতরে? বলেন তো, সাইড ম্যাপের ভিতরে সবকিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে না? এই যে সাইড ম্যাপের ভিতরে হচ্ছে সবকিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, তাহলে এখানে যদি শুধুমাত্র আমি সাইড ম্যাপটা অ্যালাউ রাখি বা বেসিক্যালি ডিফল্ট যেই সাইড ম্যাপটা অ্যালাউ আছে, এতটুকু করলেই তো হচ্ছে হয়ে যাচ্ছে। এতটুকু করলেই তো গুগলের ক্রাউলার ফুল একদম, মানে বলতে পারেন যে আমার যেই চাহিদা এই চাহিদা অনুযায়ী ও হচ্ছে আমার পাসওয়ার্ডেও হাত দিবে না, প্লাস হচ্ছে ও এসে জাস্ট কি করবে, সাইড ম্যাপটা দেখে চলে যাবে। তাহলে এখানে কিন্তু দুটা জিনিস হচ্ছে, ভালো করে খেয়াল করেন, এখানে দুটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু আমাদের যেই সিকিউরিটির প্রবলেমটা ছিল, সিকিউরিটি নিয়ে যে প্রবলেমটা ছিল, এইটা কিন্তু হচ্ছে এখন চলে যাচ্ছে, ঠিক আছে? সিকিউরিটির যে প্রবলেমটা ছিল এটা কিন্তু এখন আর থাকতেছে না, কারণ সিকিউরিটি নিয়ে আমরা কিন্তু টেনশনে ছিলাম যে আমাদের যেহেতু প্রবলেম হবে ইন ফিউচারে, সো সিকিউরিটির প্রবলেম এখন তো নাই আর। কারণ বিষয়টা এখন খুবই সিম্পল হয়ে গেছে যে আমি সাইড ম্যাপ করে ফেলবো, সাইড ম্যাপ আমার অটো হয়ে যাবে, ঠিক আছে? আমি হচ্ছে দেন হচ্ছে আমি কি করব, রোবট টিএক্স আমার অটোমেটিক হয়ে যাবে, শেষ। তো এই দুইটা জিনিস হচ্ছে যখন আমি অটো করে ফেলবো তখন তো টেনশনের আর কিছুই নাই, কারণ এই দুটো জিনিস যখন হয়ে যাবে তখন হচ্ছে আমার এর পরের কাজ হবে জাস্ট ওই করে দিবে, ঠিক আছে? আমার এর পরের যে কাজগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে মানে বেসিক্যালি বলতে গেলে র্যাঙ্ক ম্যাথ। কেন আমি বলেছি যে র্যাঙ্ক ম্যাথ সবসময় সেরা? হুম, সাইড ম্যাপ কিভাবে দেখবেন? আচ্ছা আমি দেখেছিলাম, আরেকবার দেখাই দিই আপনাকে, দাঁড়ান।
এই যে দেখেন আপনার যে ডোমেনটা আছে না, ওটার পরে হচ্ছে sitemap.xml লিখবেন, লিখে এন্টারে হিট করবেন। এই যে দেখেন, দেখছেন ওরা কি লিখেছে, যে এই সাইড ম্যাপটা বেসিক্যালি জেনারেট করাই হয়েছে যে ও র্যাঙ্ক ম্যাথ ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন দ্বারা। ঠিক আছে, দেখেন আমরা যদি সাইট ম্যাপটা হচ্ছে ভালো করে দেখি, আর হচ্ছে শুধুমাত্র আমরা আমি একটা লিঙ্ক রোবট থেকে অফ করেছি, তারপরও গুগল থেকে জানাচ্ছে, যাচ্ছে না। আচ্ছা, এটা যদি আগে ইন্ডেক্স হয়ে যায় এই কারণে হয়তোবা এটা যাচ্ছে না। যেমন আমার একটা ক্লায়েন্টেরও এরকম প্রবলেম আমি ফেস করেছিলাম, যে ওর হচ্ছে কাজ করছি কিন্তু ওর আগের হচ্ছে অনেক ইন্ডেক্স করা ছিল পেজ, সো ওগুলো তো কোনোভাবেই হচ্ছে সরানো যাচ্ছিল না। কারণ হচ্ছে আমি পরে যেটা রিয়েলাইজ করলাম, যে এখানে প্রবলেমটা হয়েছিল যে আগে যেহেতু ইন্ডেক্স হয়েছে, সো সেক্ষেত্রে কিন্তু আর কোনো কিছু করার কোনো সুযোগ নাই, কারণ আগেই হচ্ছে গুগল এটাকে নিয়ে বসে আছে। যেমন আপনারা যে প্রবলেমটা হয়তো বা ফেস করতে পারেন ইন ফিউচারে, যে একবার হচ্ছে আপনার যখন কোনো কিছু ধরেন ইন্ডেক্স করে ফেলছেন, তো ইন্ডেক্স করার পর আপনি পরবর্তীতে দেখলেন যে আচ্ছা ইন্ডেক্স করা হয়েছে, ভালো কথা, কিন্তু আপনি দেখলেন যে যখন ওটা ডিলিট করে নতুন কিছু করছেন তখন ওই আবার আগেরটা নিয়ে হচ্ছে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, শাশ্বত মাহমুদ এরকম কেউ আছেন এই গ্রুপে? শাশ্বত মাহমুদ, আহ, আপনাকে কি অ্যাডমিট করা হয় নাই? আপনি তো হচ্ছে রিকোয়েস্ট যখন দিলেন তখন তো হচ্ছে অটোই করা হয়েছে। আপনি যে গ্রুপে পোস্ট করলেন, আই এম নিউলি অ্যাটেন্ডেড হেয়ার, হাউ ক্যান আই জয়েন লাইভ ক্লাস, আই এম ইনভাইটিং বাট দেয়ার ইজ নো রেসপন্স ফ্রম দ্য হোস্ট। আপনি যদি হচ্ছে বেসিক্যালি এই লিঙ্কে ক্লিক করে এখানে আসেন, তাহলে এটা অটোমেটিক্যালি আপনাকে হচ্ছে মানে নিয়ে নেয়। আমার এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এটা হচ্ছে অটো অ্যাপ্রুভাল। হ্যাঁ, সো আপনি যদি লিঙ্কে ক্লিক করেন তাহলেই হবে। উম, ও তাহলে তো হচ্ছে হবে না। আমি প্রতিদিন হচ্ছে নিউ লিঙ্ক দিয়ে দেই, কারণ স্টুডেন্টরা ওই ওল্ড লিঙ্ক খুঁজেই পায় না অনেকে। সো নিউ লিঙ্ক থাকে যেন সবাই হচ্ছে যে নিউ লিঙ্কটায় ক্লিক করেই ওয়ান ক্লিকে ঢুকে যেতে পারে। আচ্ছা, এই যে দেখেন কে একজন মনে হয় সাইড ম্যাপের কথা জিজ্ঞাসা করেছিলেন। উম, হ্যাঁ, এইটাও একটা বড় প্রবলেম, যে আপনি হচ্ছে যখন একটা সাইট বিল্ড করতেছেন, ধরেন আপনার একটা নতুন সাইট আছে, আপনি একটা নতুন সাইট বিল্ড করতেছেন, সো সেই সময় হচ্ছে যে আপনি ইন্ডেক্সিংটা অন রাখলেন, বা আপনি হচ্ছে ধরেন এগুলাকে আপনি গুগল সার্চ কনসোল থেকে রিমুভ না করে দিলেন, তাহলে এগুলো তো মনে করেন আপডেট করতেছেন, ইন্ডেক্স হচ্ছে, তো এই যে ইন্ডেক্স করা হচ্ছে, সো এইটাতে তো মনে করেন আপনার লস।